নমস্কার সকলকে, ভালোবাসা রান্নার পক্ষ থেকে আজকে আর একটা নতুন রেসিপি। এই ছোট ছোট দুটো ফুলকপি আমি কেটে বেছে নিয়ে নুন গরম জল ভাপিয়ে রেখে দিয়েছি, আর ছোট ছোট করে আলু কেটেছি। এছাড়া লাগছে আমার আদা বাটা, কাঁচা লঙ্কা 4টে মাঝারি মাপের কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো টমেটো নিয়েছি। টমেটোর বীজগুলো এত কচি যে বীজগুলো ফেলতে লাগেনি। আর এছাড়া লাগছে ওই গোলমরিচের গুঁড়ো একটু দেবো, হলুদ, আর জিরে ফোড়নে, এই জিরেটা ফোড়নে দেবো, আর ধনে জিরের এই যে গুঁড়োটা আছে সেটা আমি এখানে মশলা একটু দেবো। আর নুন লাগছে, সর্ষের তেল লাগছে, সামান্য একটু চিনি লাগবে। এবার রান্নাটা শুরু করি। আর একটা কথা বলি, এই সব ছাড়া আর একটা সিক্রেট উপকরণ আমি দেবো, সেটাই এই ফুলকপি আলুটাকে আলাদা করবে। না হলে তো সবই জেনারেল জিনিস, প্রত্যেক দিনে যা লাগে সেইগুলোই দিচ্ছি। আমি রান্নাটা শুরু করি। এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার তেল দিয়ে ফুলকপি আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো। তেল গরম হয়ে গেছে, ফুলকপি আর আলুটা দেবো। এবার একটু এটাকে ভাজা ভাজা করে নিই, তারপর দিচ্ছি। ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি। এবার আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি, বাকি উপকরণগুলো দিয়ে দিই। এই যে এইদিকে আদাটা দিয়েছি, আর এইদিকে ধনে জিরের গুঁড়োটা, তার পাশে হলুদটা, এটা দিয়ে রেখেছি। আদাটা একটু ভাজা হোক, সামান্য একটু আর কি ভাজা ভাজা হলে এই সাইডে, এই কড়াটা না মধ্যিখানটা উঁচু হয়ে যায় বলে মধ্যিখানটা দেখে মনে হয় হয়ে গেছে, আসলে এইটা। আর এইদিকে এই যে ধনে জিরের গুঁড়ো, হলুদ সবটাকে মিশিয়ে নিলাম। এবার নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এইবার আমি এটাকে কষাবো। আচ্ছা, এর মধ্যেই না আমি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু পরে দেবো, কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম। লঙ্কাটা একটু পরে দেবো, অন্য কিছু না, একটু গন্ধটা থাকবে এই জন্য। টমেটোগুলো এর মধ্যে একটু নরম হোক, আমি ঢেকে দিচ্ছি। তারপরে বাকি রান্নাটা করছি। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন টমেটোটা একটু ভাজা হয়েছে। এবার দেখছি আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে টমেটোটাকে নরম হয়েছে তো সেটা দেখে, এইটা দিয়ে দেখি বুঝতে পারবো। হ্যাঁ, টমেটো নরম হয়ে গেছে। সব কটা টমেটোকেই চেপে চেপে দিচ্ছি। এই ফুলকপি আলু ভাজার সময় না আমি একটু নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা আমি এখন দেবো না, যখন টেস্ট করবো তারপরই দেবো। এখন আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। এইবার আমি এটাকে আবার একটু জল দিয়ে কষাবো। একটু কষিয়ে নিয়ে তারপরে ফিরছি। দেখুন কতটা হয়েছে, এই যে আবার জলটা শুকিয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ফুলকপি আলু এটাকে সবটা দিয়ে দেবো। এইটা সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু গরম জল দেবো। আমি কাঁচা ঠান্ডা জল দেবো না, জলটা গরম করে রেখেছিলাম, দেবো। জলটা একটু বুঝে দেবেন, এটা খুব বেশি ঝোল হবে না রান্নাটা। দরকার হলে আমি একটু বেশি জল গরম করেছি, দরকার হলে আবার দিতে পারবো। এবং এই সময় আপনি এর নুন মিষ্টিটা টেস্ট করে নেবেন। এরপর আমি যে সিক্রেট উপাদানটা দেব, যার জন্য এটা আলাদা হবে অন্য ফুলকপি রান্নার থেকে, সেটা দেবো। আগে হয়ে যাক, এটা ফুটে যাক। ফুলকপি আলুটা মোটামুটি দেখে নিয়েছি, জলও বেশি জল তো কমই দিয়েছিলাম, জল আর বেশি নেইও। নুন মিষ্টি দেখে নিয়েছি, কিন্তু আমার মনে হলো মিষ্টি তো দিইনি, আমার মনে হলো একটুখানি মিষ্টি আমি দেবো। এইটুকু একটু ছড়িয়ে দেবো একটা ব্যালেন্সের জন্য। এরপরে আমি আমার সিক্রেট মশলার উপকরণটা দেবো, এইটা দিলাম। এইবার আমি এইখানে 2 চামচ ধনে পাতা আর একটু পুদিনা পাতা দিয়ে বেটে রেখেছি। সেই মানে বাটার পরে 2 চামচ বলছি, 1 মুঠো ধনে পাতা, ওর সঙ্গে অল্প একটু পুদিনা পাতা দিয়েছি, দিয়ে বেটে রেখেছি। এইবার এটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। ধনে পাতা আর পুদিনা পাতা বাটাটা মিশিয়ে দিলাম। এই অবস্থায় এই একটু ফুটছে, এবার আমি বন্ধ করে ঢেকে রেখে দেবো। এরপরে এর মধ্যে একটা কিউব মাখন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। ব্যাস, একদম খাওয়ার সময় নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করবেন। আজকের এই মজাদার ফুলকপির রেসিপিটা
এখানেই শেষ করছি। খেয়ে দেখুন কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। এই ফুলকপির সঙ্গে একটু স্যালাড নেবেন আর রুটি পরোটার সাথে খাবেন। মাখনটা দিয়ে যদি ঢেকে রাখেন তাহলে খুব ভালো স্বাদ হয়। আর যাদের মাখন খাওয়া বারণ, কোনো অসুবিধে নেই, এই অবস্থাতেও বন্ধ করে ঢেকে রেখে তারপরে পরিবেশন করুন। আমাদের মুখরোচক ফুলকপি একদম রেডি। এটা রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে খেতে। আপনারা সকলে রান্না করে দেখুন, খান, মতামত নিশ্চয়ই জানাবেন। ভালো থাকুন সকলে। নমস্কার।